এইটা হলো ইন্ডিয়া, এই যে পিঙ্ক কালার হলো ইন্ডিয়া। তাহলে ওই সাইডে হলো সেভেন সিস্টার্স এর মধ্যে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই চারটা সেভেন সিস্টার্স এর 7টা রাজ্যের মধ্যে এই 4টা রাজ্যের সাথে আছে বাংলাদেশের বর্ডার। আর এই দিকে আসো পশ্চিমবঙ্গ। তাহলে টোটাল 5টা রাজ্যের সাথে আমরা ইন্ডিয়ার সাথে 5টা রাজ্যের সাথে বর্ডার শেয়ার করি। 5টা রাজ্য কি ওই পাশে গেলে সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ, ওই পাশে সেভেন সিস্টার্স এর দিকে গেলে আসাম, ত্রিপুরা, মিজোরাম আর একটা কি মেঘালয়। আসাম, ত্রিপুরা, মনে আসতেছি আসাম, ত্রিপুরা, মেঘালয় আর মিজোরাম। তাহলে সেভেন সিস্টার্স গুলো 4টা উপনিষে নিয়ে ফেললাম। তাহলে 3টা কি আছে? আর 3টা আছে অরুণাচল প্রদেশ, তারপরে এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো মণিপুর, 7 নাম্বার মণিপুর, হলো নাগাল্যান্ড। এই 7টা। তাহলে এই 7টা মিলে হলো সেভেন সিস্টার্স। এই 7টা মিলে সেভেন সিস্টার্স কি? আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। তাহলে এই 4টার সাথে তো আমাদের বর্ডার আছে। আর এক্সট্রা 3টা কি? নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ আর মণিপুর। এই হলো 7টা আমাদের এখানে। আর থাকলো হলো এই সাইডে মিয়ানমারের সাথে বর্ডার। মিয়ানমারের সাথে থাকলো বর্ডার। দেখো চীন আর রাখাইন, এই চীন মানে ওই চীন না, এই চীন মানে চীন দেশ না, এই চীন হলো মিয়ানমারের একটা স্টেট, মিয়ানমারের একটা রাজ্য। তাহলে মিয়ানমারের 2টা রাজ্যের সাথে আমরা বর্ডার শেয়ার করি, একটা হলো চীন, একটা রাখাইন। এই রাখাইন নামে একটা উপজাতি আছে, তাদের নাম রাখাইন। তাহলে টোটাল আমরা কতগুলো রাজ্যের সাথে বর্ডার শেয়ার করি? 7টা রাজ্য এবং 2টা দেশ। তাহলে বর্ডারে ওখানেও সামারি করলে এইভাবে যে অর্ধেক জেলা, বাংলাদেশে অর্ধেক জেলাই বর্ডার এলাকা। তাহলে অর্ধেক জেলা বর্ডার এলাকা বলতে তার কয়টা হলো? 32টা। 32টা জেলার সাথে বর্ডার আছে। তার মধ্যে 30টার সাথে হলো ইন্ডিয়ার বর্ডার, 3টার সাথে হলো মিয়ানমারের বর্ডার। তাহলে এই 3টা জেলা কি? রাঙামাটি, বান্দরবন আর কক্সবাজার। তার মধ্যে রাঙামাটি হলো কমন, যে রাঙামাটির সাথে অর্ধেক ইন্ডিয়ার বর্ডার, অর্ধেক হলো মিয়ানমারের বর্ডার। ঠিক আছে। এবং আমরা ইন্ডিয়া এবং মিয়ানমারের সাথে বর্ডার যে শেয়ার করি, তাদের কোন কোন রাজ্য আছে আমাদের কাছাকাছি বর্ডারে? এরকম 5টা আছে ইন্ডিয়া, 2টা আছে চীনে, টোটাল আছে 7টা রাজ্য। 5টা ইন্ডিয়ার কি? সেভেন সিস্টার্স এর মধ্যে 4টা, যেগুলো ডান দিকে পড়ে। তাহলে আমাদের এই সাইডে পরে কোন রাজ্য পড়ে বলো দেখি? তাহলে আমাদের বর্ডার দিকের সাথে আছে কি আছে? পশ্চিমবঙ্গ। তাহলে ওই দিকে যে 4টা, তাহলে ওই দিকে 4টা একটু মনে করো দেখি, মনে করার চেষ্টা করো। নাম লেখা আছে, নাম লেখা নাই। তাহলে বাংলাদেশের এই সাইডে কি করতে মনে করো দেখি, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমি সেভেন সিস্টার্স গেলে কোন জেলা যেতে অসুবিধা হবে? হ্যাঁ, সিলেট। তাহলে মেঘালয়, মেঘালয় যারা টুরে যায় এটা কিন্তু সিলেট দিয়ে যায়। মেঘালয় থেকে সিলেট, সিলেটের পরে মেঘালয়। তাহলে তোমাকে আমি বলি যে ত্রিপুরা যাবো, তাহলে ত্রিপুরা যাওয়ার জন্য আমার কোন জেলা দিয়ে গেলে সুবিধা হবে? এই যেখানে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া পড়ছে এই জায়গায়। ঠিক আছে। আবার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে মিজোরাম যাবো, তাহলে মিজোরাম গেলে রাঙামাটি গিয়ে যেতে হবে। দেখো, তাহলে তুমি যদি কুমিল্লা থেকে কলকাতা যাইতে চাও, তাহলে তোমার কিন্তু মনে হতে পারে যে কুমিল্লার ওই পাশেই তো ইন্ডিয়া আছে, ওই পাশে গেলেই তো হয়, কিন্তু না, তোমার এই বাংলাদেশ ক্রস করে এই পাশ দিয়ে ঢুকতে হবে। যদি তুমি এই পাশ দিয়ে ঢুকো, তাহলে তোমার এই পুরা এই পাশে করিডোর হয়ে আসতে হবে, অনেক দূর ঢুকতে হবে। তাহলে তুমি যখন কলকাতা যাবে তখন ঢুকবা কোন দিক দিয়ে? এই পাশ দিয়ে, যে হিলি বর্ডার দিয়ে বা যশোর বর্ডার দিয়ে অথবা রাজশাহী দিয়ে বা নওগাঁ দিয়ে ঢুকলে এই সাইডে যদি তুমি ঢোকো, তাহলে তোমার কলকাতা পৌঁছানো বেশি ইজি হবে। এই সাইডে ঢুকলে তুমি কলকাতা পৌঁছাতে পারবে না। এই ম্যাপটাকে একটু মনে রাখার, মাথার মধ্যে মনে রাখার চেষ্টা করবা, চোখ বন্ধ করে ম্যাপটা চোখের সামনে আসে, তাহলে এগুলো কোনো কঠিন কিছু না। তাহলে এই সাইডে 4টা রাজ্য আছে ইন্ডিয়ার, এই সাইডে আছে একটা, হলো 5টা রাজ্য আর 2টা হলো মিয়ানমার।